পরীক্ষায় পাশ করিয়ে দিতে হবে এই দাবি জানাচ্ছেন ফেল করা ছাত্রছাত্রীরা এবং এই দাবিতেই বিক্ষোভ শুরু হয়েছে। হাড়োয়ার ঘটনা, উত্তর 24 পরগনার হাড়োয়ায় শফিক আহমেদ গার্লস হাই স্কুলের ঘটনা। সেখানে পরীক্ষায় পাশ করানোর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন একদল ছাত্রী এবং তাদের সঙ্গে তাদের অভিভাবকরা রয়েছেন। ফেল করা ছাত্রী এবং তাদের অভিভাবকরা পরীক্ষায় পাশ করানোর দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। হাড়োয়ার ঘটনা, উত্তর 24 পরগনার হাড়োয়াতে শফিক আহমেদ গার্লস হাই স্কুলে এমনই চিত্র আজ ধরা পড়ল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি বক্তব্য স্কুল কর্তৃপক্ষের এই বিক্ষোভের পর? তবে স্কুল কর্তৃপক্ষ যেটা প্রধান শিক্ষিকা বিশেষ করে মৈত্রী দাশগুপ্ত বলেছেন, যেটা হচ্ছে যারা এটা নবম থেকে দশম শ্রেণী স্কুলের যে ছাত্রীরা যারা অকৃতকার্য হয়েছে তারা প্রতিটা সাবজেক্টে প্রচন্ড খারাপ নম্বর পেয়েছে, কিন্তু যেহেতু এটা মাধ্যমিক লেভেলের পড়াশোনা তাই তারা পাস করতে পারেনি, তাদের ক্লাসে তোলা হবে না। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিশেষ করে যারা অকৃতজ্ঞ ছাত্রীরা এবং তারা অভিভাবকরা স্কুলের সামনে এসে হাড়োয়া শফিক আহমেদ গার্লস স্কুলে যে নবম থেকে দশম শ্রেণীর যে 45 জন ছাত্রী ফেল করেছে বিভিন্ন বিষয় তারা তোলার দাবিতে, অর্থাৎ দশম শ্রেণীতে তোলার দাবিতে তারা বিক্ষোভ এবং স্কুল গেটে দিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাদের দাবি অবিলম্বে আমাদেরকে দশম শ্রেণীতে তুলতে হবে। পাশাপাশি আরও দাবি করেছে অভিভাবকরা যে এর মধ্যে যারা ফেল করেছিল তার মধ্যে 5 জনকে নাকি স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ ম্যানেজিং কমিটি চক্রান্ত করে তাদের ক্লাসে তুলে দিয়েছে। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে প্রধান শিক্ষিকা। তিনি বলেছেন যে এই যারা যারা ফেল করেছে প্রতিটা সাবজেক্টে কেউ 15, কেউ 10, 100-র মধ্যে কেউ আবার 15, 18 থেকে এইরকম নাম্বার পেয়েছে। যারা আজকে যদি স্কুলে তার ক্লাসে তুলে দেওয়া হয় দশম শ্রেণীতে, তারা মাধ্যমিকে কিন্তু আরো বাজে রেজাল্ট করবে, অর্থাৎ ফেল ফলাফল অনেকটা খারাপ করবে। যার কারণেই তারা এই প্রধান শিক্ষিকা পুরো অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছেন যে এইভাবে করলে স্কুলের একদিকে বদনাম হবে। বিশেষ করে শফিক আহমেদ গার্লস স্কুলের নাম করা স্কুল, বহু ছাত্রীরা এখানে বিভিন্ন জায়গাতে পড়াশোনা করতে আসে, স্কুলকে চয়েস করে ভালো স্কুল হিসেবে। সেখানে যদি এদেরকে ক্লাসে তুলে দেওয়া হয় তাহলে স্কুলের বদনাম হবে, সেক্ষেত্রে তার রুলতে নারাজ। ইতিমধ্যে এই নিয়ে ম্যানেজিং কমিটি, স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবক এবং অকৃতকার্য ছাত্রীরা কিন্তু এক জায়গায় বৈঠকে বসেছেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।